পজেসিভ কেস খুব ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবি কেসটা। POSSESSIVE স্পেলিংটা মনে রাখবি। পজেসিভ মানে কি, যে প্রোনাউন দ্বারা অধিকার বোঝায়। এটা কিন্তু অ্যাডজেক্টিভও হয়, আবার এটা অ্যাডজেক্টিভও হয়, মানে পজেসিভ প্রোনাউনও হয়, আবার পজেসিভ কি হয়, অ্যাডজেক্টিভও হয়। তাহলে যার দ্বারা অধিকার বোঝায়, এইটা লিখে রাখবি। হ্যাঁ, কি বললাম, যার দ্বারা অধিকার বোঝায়, যার দ্বারা কি বোঝায়, অধিকার বোঝায়, অধিকার। ওকে, যার দ্বারা অধিকার বোঝায়, পজেসন, POSSESSION, পজেসন। তাহলে যার দ্বারা অধিকার বোঝায় তাকে বলা হচ্ছে পজেসিভ কেস। কি বললাম, যার দ্বারা অধিকার বোঝায় তাকে বলা হচ্ছে পজেসিভ কেস। কি বোঝায়, অধিকার বোঝায়। এরপরে একটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, আর একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে যে প্রোনাউন দ্বারা অধিকার বোঝায় তাকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন, আর যে প্রোনাউন দ্বারা, যে অ্যাডজেক্টিভ দ্বারা অধিকার বোঝায় তাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দুটোই অধিকার বোঝায়, ঠিক আছে, দুটোই অধিকার বোঝাবে। ওকে, আচ্ছা, পজেসিভ প্রোনাউন কি কি আছে, এখান থেকে কোশ্চেন আছে ক্লাস 7। কি কি আছে, মাইন্ড, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স এবং দেয়ার্স। এগুলো হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন। আচ্ছা, মাইন্ড মানে কি বউরা, মাইন্ড মানে কি, আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমার বা তোমাদের, হিজ মানে হার্স, তার, হার্স মানেও তার, দেয়ার্স মানে হচ্ছে তাদের। এগুলো হচ্ছে পজেসিভ কি প্রোনাউন। কি বোঝায়, অধিকার বোঝায়। তাহলে আমরা কি বলবো, দিস পেন ইজ মাইন, তাই না, তাদের। ওকে, দ্যাট হাউস ইজ দেয়ার্স। ওকে, দিস কার ইজ আওয়ার্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ কোনগুলো হবে, মাইন্ডটা কি হবে, মাইন্ড, আওয়ার্সটা কি হবে, আওয়ার, ইয়োর্সটা কি হবে, ইয়োর। আচ্ছা, হিজটা কিন্তু হিজেই থাকবে, হার্সটা হার এবং দেয়ার্সটা হবে দেয়ার। তাহলে এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা লক্ষ্য করে ভালো হবে। হ্যাঁ, যে এটা ছিল মাইন্ড, বাট এটা কি হয়ে গেল মাইন্ড। এটা ছিল আওয়ার্স, এটা হয়ে গেল আওয়ার। এটা ছিল ইয়োর্স, এটা হয়ে গেল ইয়োর। এটা ছিল হিজ, আচ্ছা হিজটা হিজেই আছে, মানে ফর্মটা একই আছে, ফর্মটা গঠনটা একই আছে। হার্সটা হয়ে গেল হার্স, দেয়ার্সটা হয়ে গেল দেয়ার। কিন্তু এগুলোর কাজগুলো কিন্তু একই, অর্থাৎ এর দ্বারা অধিকার বোঝায়, এর দ্বারাও অধিকার বোঝায়। এরপর আমি যখন সেন্টেন্সে ইউজ করবো তখন কিন্তু একটু আলাদা হবে, তাই না। তো আমি যদি বলি যে এই কলমটি আমার, তাহলে মাইন মানো আমার, মাই মানো আমার। এবার আমি যদি বলি যে দিস পেন ইজ মাইন, হবে না, কি বলতে হবে, দিস পেন ইজ মাইন। বাট আমি যদি বলি যে এটি হয় আমার কলম, তখন আমি কি বলবো, দিস পেন, দিস ইজ মাইন পেন না মাই পেন, তাহলে হলো মাইন। কেন, এর কারণটা কি, কে বলতে পারি, বল অঙ্কিতা, বল এর কারণ কি। স্যার, মাইন্ডটা মানে নিজের অধিকার বোঝাচ্ছে, আর মাইটা নিজের অধিকার বোঝাচ্ছে। কেন, মাই তো অধিকার বোঝাচ্ছে, দুটোতেই তো অধিকারের ইকুয়াল আছে। মাই মানো তো অধিকার, মাইন্ড মানো তো অধিকার। এটা কেন বলছে, কে পাবে বলছে, বলো চঞ্চল, বল। এই কলমটি হয় আমার, দিস পেন ইজ মাই কেন বলছি না, কারণ মাই মানো তো আমার, তাই বল, বল। স্যার, মাইটা অ্যাডজেক্টিভ লাগবে, আর মাইন্ডটা এক্স্যাক্টলি ঠিক বলেছিস না, যে এটা কিন্তু কি অ্যাডজেক্টিভ। এবার দেখো অ্যাডজেক্টিভের পর কি বসে বলতো, একটা নাউন বসে। তাই এগুলো সেন্টেন্সে ইউজ কর, তাই একটা নাউন আসবে, ইউজ করবে। আমি যদি বলি যে দিস ইজ মাই, এটা কি হলো, তাই একটা নাউন আসবে। কি বল,
দিস ইজ আওয়ার, দিস ইজ ইওর, দিস ইজ হিজ, দ্যাট, এগুলোর পরে একটা নাউন মাস্ট। এবার যখনই নাউন মাস্ট, আমরা জানি যে নাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো অ্যাডজেক্টিভ। আর এগুলো দেখ কিন্তু এগুলো ভার্বের পর বসে। দেখ দিস পেন ইজ মাইন, তাই তো? দিস হাউস ইজ আওয়ার্স, দেখ লাস্টে বলছে ভার্বের পরে বসছে, ঠিক আছে? আজ তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করি আমি। ধর আমি বললাম যে আমার একটি কলম আছে, তাহলে আমার ইংরেজি কি? মাই বা মাইন, তাই তো? বুঝতে পারলে? মাইনটা কি প্রোনাউন আর মাইটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমার একটি কলম আছে, এক্ষেত্রে ইংরেজি কি হবে বল? আমার একটি কলম আছে, এক্ষেত্রে মানে এর ইংরেজি কি হবে? আচ্ছা, আই মানে কি? আমি। তাহলে আমরা এখানে মাই কেন করি বা মাইন কেন করি? অ্যাকচুয়ালি তো মাইন বা মাই হওয়া উচিত। আমার আছে মানে আমার কলম, তাহলে মাই হ্যাভ এ পেন হওয়া উচিত, তাই না? মাই হ্যাভ এ পেন হওয়া উচিত, কেন করি না বল? আচ্ছা, আমার কলম ইংরেজি কি হবে? আমার কলম ইংরেজি কি হবে? মাই পেন। আর আমি যখন বলছি যে আমার একটি কলম আছে, তখন আমরা কি বলি? আই হ্যাভ এ পেন বলি। কেন বলতো? কারণ দেখ হ্যাভটা কি আমার? হ্যাভটা কি রে? হ্যাভটা কি আমার? ভার্ব। তাহলে ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্টিভ কেস হবে। কিন্তু মাইন্ড তো আর সাবজেক্টিভ কেস নয়, মাইন্ড কি কেস? পজেসিভ। এই কারণে মাই হ্যাভ হয় না, কি হয়? আই হ্যাভ। কারণ এটাই, কারণ ভার্বের আগে কার দরকার হয়? সাবজেক্টের দরকার। ঠিক আছে? এটা ছিল আমাদের তোর পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপর তোরা এখানে প্রত্যেকে ক্লাস যারা 5, 6, 7 আছিস, তারা তোরা একটা করে সেন্টেন্স বানা। 1, 2, 3, 4, 5, 6 দিয়ে 12টা এক্সাম্পল হবে। হ্যাঁ, তোরা 12টা সেন্টেন্স তৈরি কর। 5, 6, 7 12টা সেন্টেন্স তৈরি কর। এইগুলো দিয়ে যে কোনো সেন্টেন্স হতে পারে, সবাই কিন্তু আলাদা আলাদা লিখবি। ঠিক আছে? এটা তোদের কাজ থাকবে। ঠিক আছে? না করো না, ঠিক আছে? বাকিটা কর। ওকে।